তুমি তো লাভ দিয়ে মরে যাবে, বেঁচে যাও। বাবা মা ভাই বোন তাদের কি, তারা তো সারা জীবন তোমাকে মনে রাখবে, তাদের কথা তুমি একবারও ভাববে না? তোমার বাবার ফোন নাম্বার দাও, তোমার মার ফোন নাম্বার দাও, আমি তোমার ফ্যামিলিকে জানাবো। ভাইয়া আমার কেউ নাই। কেউ নাই? ঠিক আছে, সমস্যা নেই। 1 বছর আগে ঠিক এখান থেকে আমার ছেলে লাভ দিয়ে সুইসাইড করে। একটা বছর হয়ে গেল, বিয়ের কোনো কথাই তুমি আসো। আর দায়িত্ব নেওয়ার কথা ছিল, ওটাও নিচ্ছ না। কষ্ট করে একটা ছোটখাটো চাকরি ম্যানেজ করেছি, সবকিছু মিলে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, আমি আর পারছি না। তুমি কত এক্সট্রা ফি দিতে হবে? আমার পড়াশোনার দায়িত্ব নাও, আর আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো। শুধু টাকা টাকা করো, শুধুমাত্র এই একটা কারণে আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আছো, সবকিছু দেখে আছো। কনফিউজ। মালিক সাহেব, আসলে আমি বিষয়টা চাইলেই আসলে বিয়ে করা পসিবল হয় না। আমি বাবার সাথে দুবার কথা বলছি, স্ট্রেট ফরওয়ার্ড না করে গ্রাজুয়েশনের আগে সেখানে আমি কি করতে পারি বলো? পকেট মানিটা দিলে ফ্রেন্ড আছে না, জামাত, ফ্যামিলি সবাই আছে গ্রামের বাইরে। ভাবতেছিলাম যে আমাদের তো আজকে মানে 2টা ক্লাসের গ্যাপ, খুব সুন্দর, চাইলে যেতে পারি ওর বাসায় গিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। সাহেব আমি তোমাকে আগেই বলছি, বিয়ের আগে এসব কিছু সম্ভব না। আসি। এখানে কি করবে? বাসে যাবো? নোট রাখবে কেমন? তুমি না না বসো। কি জন্য নাম তোমার? সন্দেশ। সাইলেন্স। খুবই সুন্দর। কে কে আছে তোমার ফ্যামিলিতে? তো আমি তো বাবা আছেন দুজন। রসগোল্লা নাই? আবার ডায়াবেটিস তো চলে খাওয়া নিষেধ। কি করেন তোমার? তুমি বিজনেস করো। আমি তোমার দেখেছি তুমি ক্যাব দিয়েছো, মোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে কেন? খাল কেটে কুমিয়ে না তো মানুষেরই স্বভাব। আমার একটা স্বভাব আমার আছে, তুমি চলে আসে আমার একটা পড়া কাজ আবার শুরু করেছে। তুমি কোন কলেজে পড়তে? স্যার ভালো করে গ্রামের স্টুডেন্ট? গ্রামের ছেলে। কিন্তু একদম বোঝারই উপায় নেই তুমি গ্রামের ছেলে। স্যার আমি একদমই গ্রামে থাকছি, গ্রামে বড় হয়েছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি বছরখানি হলো শহরে পাবো। পড়াশোনা কমপ্লিট করে না কেন? কোনো প্রবলেম ছিল? ছিল, এখন আর নেই। ও হচ্ছে সন্দেশ, আমাদের সবার নতুন ক্লাসমেট, দিদি থাকবে। আরেকটা ব্যাপার, ওদের মাঝে অনেকেই নতুন কেউ আসলে অনেক মজা করো, ঝামেলা করো, কি ওর সাথে এমনটা করবে না, কারণ ওর ব্যাপারের থেকে স্পেশাল মেনশন আছে। এই যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা, বিষয়টা সেমিস্টার ফি নয়, যদি আরো লেট করেও সেমিস্টার ফি দিতে তাতে কোনো সমস্যা ছিল না। ব্যাপারটা হলো তুমি একটা পাখি বাজবে, ঠিক মতো লেখাপড়া করো, ক্লাস ফাঁকি দিয়ে দিব যদি ঘুরে বেড়াও, তারপর আবার ওয়েবার নিয়ে বসে আসো। তোমার ওয়েবার আগামী সেমিস্টার থেকে স্যার স্যার এবারে মতো শেষ করুন। কতগুলো রিটেক আছে তোমার মাথায় আছে? লেখাপড়া ঠিক মতো করো, ভালোভাবে ডিল করো। এবারের মতো তোমার সেমিস্টার ফি সাবের কল্যাণ ট্রাস্ট থেকে অ্যাডজাস্ট করা হয়েছে। অসচ্ছল এবং চাকরিজীবী স্টুডেন্টদেরকে সাবের কল্যাণ ট্রাস্ট হেল্প করে দেবে। ব্যাপারটা মাথায় রেখো। আসসালাম। আচ্ছা তুমি ফোন ধর। আমি একটু ব্যস্ত ছিলাম, বাসায় আছি। আমি তোমার বাসায় উঠতেছি। বাসায় উঠতেছো মানে? রুহি, রুহি বাসায় এসো না, আমি বলতেছি ঝামেলা হয়ে যাবে, বাবা আছে। বলি নাই বিয়ের জন্য করছো করছো করতে পারো নাই। আমি এখন তোমার বাবার সাথে কথা বলবো। আমি উপরে রুহি বাসায় এসো না। এসো এসো। আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। বলো। আমি আসলে শাহেদের ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। লাস্ট 1 বছর যাবত বিয়ের কথা বলে ঘোরাচ্ছে, বিয়ে করছে না। আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি, আসলে আপনার সামনে হোক। আপনি শাহেদকে একটু ডাকুন। আমি এসব কি শুনছি? আমি সব এক্সপ্লেন করছি। বাবা ও আমার পরিচিত ছিল, এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায়। গোল্ড ডিগার বাবা, ও টাকা পয়সা লোভ। মুখ সামলে কথা বলো তুমি। কি বলতে চাও তুমি? কেন আসছো আমার বাসায়? কেন আসছে বোঝো না তুমি? তুমি বিয়ের কথা বলে কেন ঘোরাচ্ছ? আমি মানে ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনে দ্যাট ও ম্যারিড ছিল। হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আসছে আমার কাছে। আঙ্কেল বিশ্বাস করুন, আমি লোভী না। আমি করেছি সবকিছু ওকে ভালোবেসে করেছি। আমার হাজবেন্ডের সাথে লাস্ট টাইম আমার ছিল না, আমি ওকে ভালোবেসে আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়েছি। আমি শুরু থেকে বুঝতে পেরেছি যে তুমি একটা ফ্যামিলি থেকে এসেছো, এসে এইসব কথা বলতে না।
তোর সাহস হলো কি? তুমি বিয়ে করেছো, আমার ছেলের সাথে সম্পর্ক করেছো। ভুলটা আমার একারই। আগে বিয়ে হয়েছে, তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো, প্রতারণা করেছো, এর সাথে তোমার। আমি চাই না তোমার আমার ছেলের সাথে কোনো প্রকার যোগাযোগ। যাও। তুমি কিছু বলবে না? বলবো তো, জাস্ট ওয়েট 1 মিনিট। তোমার টাকা দরকার ছিল না, সেমিস্টার ফি দরকার ছিল না, নাও তোমার সেমিস্টার ফি নাও, নিয়ে এখান থেকে যাও আমার বাসা থেকে। আর কোনোদিন আমার বাসায় আসবে না, আমার সাথে চমকা করার চেষ্টা করবে না, যাও। সমস্যাটা করি সংসার আমি আপনার বলছি আমি সংসার করবো, বলছি আমি আপনার বিয়ে করবো। আমি এই সংসার মানি না। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ঢাকা গিয়ে পরীক্ষা দিব। পরীক্ষা দিতে হবে কি জায়গায়? তুমি স্কুল করছো ওই জায়গায়, কলেজ করছো ওই জায়গায়, ভার্সিটিতে পড়ো। আমি ঢাকায় পরীক্ষা দিব। ঠিক আছে, বুঝলাম। ধরো ঢাকা তুমি গেলা, বাসা ওই জায়গায় না, তোমার দেখাশোনা করবো কে? আপনারা আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করব। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি যাইগা, তো আপনার জন্য আমার পড়াশোনা করতে পারবো না। আমি রেডি হচ্ছি, অফিসে আসতেছি। থেকে আপনাকে আর কাজে আসতে হবে না। কেন? আমি কি করেছি? করেছেন সেটা আপনি জানেন না? আমি তো নিয়মিত অফিসে আসি, আমি সব করি। কেন এমন হচ্ছে? কেন? আমাদের এখানে আসলে সভ্য মানুষের জন্য চাকরির ব্যবস্থা আছে। কি সিনক্রেট করে এসেছেন? এটা আমাদের বসের ফ্রেন্ড, ওখান থেকে ফোন এসেছে, দিয়ে এসেছেন। তারপর আপনার চাকরিটা আসলে উই আর রিয়েলি সরি। স্যার আমার জবটা খুব দরকার স্যার, আমার বাড়িতে স্যার বোঝার চেষ্টা করুন। থ্যাংক ইউ। আপনার চাকরি শুধু কনফার্মেশনের জন্য দরকার। আপনার কি একটু সময় হবে? কোথায় আসতে হবে? কখন? ঠিক আছে, আমি চলে আসবো। মিস রুহি, আপনি আসুন। সন্দেশ, আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। পরিশ্রম মানুষকে কতটা সফল সেটা তোমাকে দেখেই বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রুহি, আমি কি আপনাকে চিনি? সিমন সাহেব, দেখুন আমাদের এটা তো রেস্টুরেন্ট বিজনেস, তাই না? কিন্তু ওদের ম্যানার থাকাটা ইম্পর্টেন্ট। ম্যানারলেসকে হায়ার করতে পারবো। প্লিজ নেক্সট ক্যান্ডিডেট না। রুহি, আপনি এদিকে আসুন। সরি, আপনার চাকরিটা হচ্ছে না। কি বলেন আপনি? না একটু আগে বললেন আমার সবকিছু ওকে, আমি তো ভেবে ফেলেছি আমার জবটা হয়ে গেছে। বললে জবটা হয়ে যাবে, তাহলে জবটা কেন হচ্ছে না? আমাদের এমডি সাহেব যদি আপনাকে শিওর না করে, সেক্ষেত্রে আমরা আপনাকে শিওর করতে পারবো না। স্যার তো আপনাকে শিওর করেনি। আমি কি কোনো ভুল করেছি? কিছু একটা ভুল করেছে। প্লিজ আপনি আসুন। স্যার একটু কিছু করুন। ভুল করছি আমি কিন্তু সিকিউরিটি রাখবো, প্লিজ। আরে স্যার, স্যার আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনাকে মিলিয়ে ফেলেছি। আমি এটা এই জবটা খুব দরকার স্যার। বাসা ভাড়া, সেমিস্টার ফি সব কিছু বাকি। হয়তো এই জবটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে স্যার। আপনি যা বলবেন না আমি সেভাবে চলবো। স্যার প্লিজ স্যার। স্যার জি স্যার। স্যার চাকরি হয়ে গেছে, কাল থেকে আপনার জন্য। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আমি ওনাকে আগে থেকে চিনি। আমার ক্লাসমেট, পড়াশোনায় গ্যাপ ছিল, আমাদের সাথে কন্টিনিউ করছে। উনি যে আসলে এই রেস্টুরেন্টের মালিক এটা আমি জানতাম না। হাত তো দেশে বাইরে ছিলেন, উনি দেশে আসছেন। ওনার বাবার আরো অনেক বিজনেস আছে, কিছু আপনি বাবা, কাগজ ডিপো, রেন্টাকার, রেস্টুরেন্টের সব দিকে তোর কাছে আমি হিসাব চেয়েছি। করলে তো হবে। আমি তো একটা দায়িত্ব নিয়েছি, এই জায়গাটা কিন্তু একটু চেক করা হচ্ছে। আচ্ছা সব বাদ দিলাম, দেখলাম আমার ভালো লাগে, প্লিজ। যে ছেলে তার স্ত্রীর জন্য শেষ সম্বলটা বিক্রি করে দেয়, আমি তার কাছ থেকে হিসাব নেই। দেখ বাবা, তুই ছাড়া আমার আর কে আছে? এতদিন এগুলো সব আমি কষ্ট করে সামলেছি, এখন থেকে তুই সামলাবি। আমাকে তো কোনো হিসাব দিতে হবে না। তুই কি করে চালা। এই কাগজটার মধ্যে দিন। তুমি যে সন্দেশের কাছে এসেছো সে তো তোমার কেউ না, সে আমার ছেলে। তোমার যে হাজব্যান্ড ছিল সে তো ওই দিনই মরে গেছে, ওকে আমি নিয়ে এসেছি। কখনোই চাইবো না আমার ছেলের জীবনে তোমার মতো কোনো মেয়ে আসবে। অনেক বড় ভুল করে সন্দেশের মতো ছেলেকে আসলে
অবহেলা করেছি, কাজটা ঠিক করিনি। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি আঙ্কেল। প্লিজ একটু সন্দেশকে বলুন। সন্দেশ, আমি ভুল করেছি। আমি তোমাকে ডিভোর্স দিয়ে শাহেদের কাছে গিয়েছি। আমি ভেবেছিলাম ওইটাই জীবন, শাহেদকে বিয়ে করে সুন্দর একটা সংসার করব। সেটা আমার স্বপ্নই ছিল। বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা বুঝতে গিয়ে সব ফেক মানুষদের মাঝে সত্যিকারের ভালোবাসাটা খুঁজে পাইনি। আর তোমার কথাই মনে হচ্ছিল সন্দেশে আমাকে সত্যিকারের ভালোবাসলো। এগুলো বলার কোনো যোগ্যতা রাখি না, আমি এসে দাঁড়ানো বলবো। আমি শুধু চাই আমার বউ হিসেবে স্বীকৃতি পেতে। শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায়। আমার মনে হয় তোমার এখন যাওয়া উচিত, প্লিজ তুমি কিন্তু